আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ গ্রাফির চতুর্থ ব্যাচ পিক্সেল ল্যাব চ্যাম্পিয়ন উইথ ইনফিনিট পেইন্টার মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন কোর্সে আপনাকে স্বাগতম। আজ আমাদের 15 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা কিভাবে যুক্ত বর্ণগুলো লিখতে হয়, একাধিক শব্দ কিভাবে একসাথে লিখবেন, হরফ তো চলে গেল, এখন আমাদের যুক্ত বর্ণগুলো লিখতে হবে। তারপর কিভাবে আকার, রসুকার, ইকার এগুলো ব্যবহার করতে হয় সেগুলো দেখাবো। ব্যাকগ্রাউন্ড ও কালার ম্যাচিং, ব্যাকগ্রাউন্ডের সাথে কিভাবে টেক্সটার বা টাইপোগ্রাফিটার কালার ম্যাচ করবেন সেটা দেখানো হবে। তারপর পিক্সেল লেভেল লং শ্যাডো, ওইটা দেখানো হবে না এখন, কারণ পিক্সেল লেভেল ক্লাসগুলো চলে গিয়েছে। তো এটা পরবর্তী কোনো একটা বোনাস ক্লাসে অ্যাড করে দিব ইনশাআল্লাহ। এখন লং শ্যাডো তৈরি করা দেখানো হবে, এখানেই কিভাবে লং শ্যাডো তৈরি করতে হয়। তারপর হচ্ছে ফ্রি হ্যান্ড টাইপোগ্রাফি। তো এখানে আমরা আজ এই ডিজাইনটা করব ফ্রি হ্যান্ড টাইপোগ্রাফিতে। তো এর জন্য আমরা চলে যাব প্রথমে ইনফিনিট পেইন্টারে। ইনফিনিট পেইন্টারে আসার পর এখান থেকে নতুন একটা ক্যানভাস নিয়ে নিব, আমরা এটা নিয়ে নিলাম। তারপর এখান থেকে গ্রিড যে অপশনটা, এই গ্রিড অপশনটা চালু করে দিব। এটাকে এখান থেকে অফ করে দিব। তারপর সেটিংসে এখানে সেটিংসে যাবেন, এখান থেকে এই যে সেটিংসে যাওয়ার পর এখান থেকে লকটা অন করে দিবেন। এখন আমাদের কাজ শুরু করতে পারবো। তো আমরা যেই ফ্রি হ্যান্ড টাইপোগ্রাফিটা করব ওইটাকে আমরা এখানে নিয়ে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করে তারপর এটা দেখে দেখে কাজ করব, যেন প্রাথমিকভাবে শিখতে গিয়ে কারো কোনো সমস্যা না হয়। আর যে সমস্যাগুলো হবে সেগুলোই ধীরে ধীরে ঠিক করে ফেলার চেষ্টা করব। তো এখান থেকে প্রথমে যাব 3 ডট আইকনে, এখান থেকে ইম্পোর্ট অপশনে গিয়ে এখান থেকে ফাইল অথবা গ্যালারিতে যাবেন। গ্যালারি থেকে আমি এটা নিয়ে নিলাম, এটা এখানে আনার পর যাব লেয়ারে, এখানে লেয়ার অপশনটা ক্লিক করব। তারপর এই লেয়ারটাতে আরেকটা ক্লিক করব। লেয়ারটাতে ক্লিক করার পর এটার যে অপাসিটিটা, এখান থেকে এই অপাসিটিটা কমিয়ে দিব। তো 25-এ রাখলাম। এখানে রাখার পর আমরা নতুন একটা লেয়ার নেব, ওই লেয়ারটাতে কাজ করব। আর এই লেয়ারটা এইভাবেই থাকবে, এটাকে আমরা শেষে ডিলিট করে দিব। তো এটাকে আমরা এখান থেকে আমি একটা অপশন চালু করে দিলাম, ওইটা পরবর্তীতে দেখানো হবে কি। তো নতুন লেয়ারে যাওয়ার পর এখান থেকে আমরা এখন ব্রাশ সিলেক্ট করব। ব্রাশ নেওয়ার জন্য এখান থেকে এই অপশনে ক্লিক করবেন। পেন অপশনে আসার পর আমরা আরবি ব্রাশগুলো থেকে এটার কাজটা করব। তো এখান থেকে আমরা এমজেড আরবি যেটা, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখান থেকে ওই খত্তে উইসাম যেটা, ওইটাই নিতে পারি, বা খত্তে নস্খ, এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। তো এখান থেকে আর নস্খ মাদিব যেটা, এটা নিলাম। নিয়ে এটার যে সাইজটা একটু কমাতে হবে, এটা 30 এখানে আছে। তো 30 থেকে আমরা এটাকে 20-এ রেখে দিলাম। এখন আমরা এখানে কাজ করতে পারবো। তো আমরা প্রথমে এই টাইপোগ্রাফিটাকে সেম টু সেম কপি করব। আমি কিভাবে লিখতেছি বর্ণগুলো ওইগুলো দেখবেন। তারপর এই ক্লাসের শেষের দিকে কিভাবে যুক্ত বর্ণ যুক্ত শব্দগুলো লিখতে হয় এগুলো দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তো এখান থেকে আমরা পেন টুলটা সিলেক্ট করার পর কালারটা কালো দিয়ে দিব। অনেকে বলে যে এভাবে ধরে রাখার পর যে এই অপশনগুলো আসে এগুলো আনতে পারে না। তো এগুলো না আনার মতো এরকম কোনো কারণ নেই। এটাকে জাস্ট এভাবে লেখার পর লাস্টে চাপ দিয়ে ধরে রাখলেই
এরকম অপশনগুলো আসে। তারপর এটাকে আপনি নিজ হাতে কাস্টমাইজ করে নিতে পারবেন। প্রথমে বর্ণগুলো দেখে দেখে লিখতে হবে, এরপর ধীরে ধীরে নিজে নিজে শেখা হয়ে গেলে, মোটামুটি শেখা কিভাবে লিখতে হয় এগুলো জানা হয়ে গেলে তারপর নিজে নিজে করতে পারবেন। তো আমি এটাকে এভাবে করে নিলাম। তারপর এখন নিজ হাতে এগুলোকে কাস্টমাইজ করে নিচ্ছি। এগুলো হচ্ছে ফ্রি হ্যান্ড টাইপোগ্রাফি। আর স্কেচ থেকে কিভাবে ভেক্টর করতে হয় ওইগুলোর জন্য আলাদা ক্লাস থাকবে ইনশাআল্লাহ। তো আমরা এটাকে নিজের যতটুকু সুন্দর করে করা যায় ততটুকু সুন্দর করে করতে হবে ইনশাআল্লাহ। আমি রসইটা লিখে নিলাম। তারপর সাইডে একটা টান দিয়ে দিলেই, যেমন আমি যে এখানে টানটা দিয়েছি, তারপর এটা আনসিলেক্ট হয়ে গেছে রসইটা আনসিলেক্ট হওয়ার পরে দাগটা তো ঠেকে যাবে। তো এটাকে ডিলিট করার জন্য এখানে যে আনডু অপশনটা, এটাতে ক্লিক করবেন, ওইটা চলে যাবে। তারপর ওইখান থেকে আমরা এটাকে চালু করে দিতে পারবো। তো এভাবে আনসিলেক্ট করার পর বাকি লেখা শুরু করে দিবেন। তো এখান থেকে আমি রসইটার এটা দিয়ে দিলাম, মাত্রাটা। তো এইভাবে সবগুলো লেখা লিখে নেবেন। আর ঋষিকারগুলো এগুলো কিভাবে লিখতে হয় এগুলো বলেছিলাম। এগুলো লেখার জন্য চেষ্টা করবেন যেমন আকারটা এখানে আমি দিলাম, এটা একটু বড় করে দিয়েছি যেন নিচেরটার সাথে ভালোভাবে ম্যাচ করে। আর এটাকে যদি আমি সিম্পলি ওইভাবে বাঁকা করে দিয়ে দিতাম তাহলে এরকম হতো না, সুন্দর দেখা যেত না ভালো। তো এই আকার দেওয়া আমাদের হয়ে গেল। তারপর এখান থেকে বাকিগুলো লিখে নিব। আকার ইকার এগুলো খেয়াল করতে হবে যে কোন জায়গায় পরবর্তীতে এখানে ঋষিকার হতে পারে, ওই জায়গাগুলো খেয়াল করতে হবে। এমনকি এখানে ঋষিকার দিতেছি না একার দিতেছি, নিচে কি ঋষিকার হয় কিনা, ঋষিকার হলে তো এখানে লেখাটা নষ্ট হয়ে যাবে, ওইগুলো খেয়াল রাখতে হবে। তারপর এখান থেকে আমরা কিছু কিছু সময় লেখা উল্টো দিক থেকে শুরু করতে হয়, আর না হলে খারাপ দেখায়। এগুলোকে এভাবে নিজ হাতে ঠিকও করতে পারেন যদি এলোমেলো হয়, আর যদি এলোমেলো না হয় সিম্পলভাবেই লিখে যেতে থাকবেন। এখানে আমরা ফটা লিখে নিলাম।
টাইপোগ্রাফি ও ক্যালিগ্রাফি কোর্স। তো আমি ফ্রি হ্যান্ড টাইপোগ্রাফিটা করতেছি, আপনারা সেম লেখা লিখতে হবে না, ভিন্ন কোনো লেখা লিখবেন। আর যদি এভাবে কোনো একটা স্কেচ ডাউনলোড করে নেন তাহলে ওই স্কেচ এই টাইপোগ্রাফিটার উপর দেখে দেখে টাইপ করবেন ইনশাআল্লাহ। তো এখন ও লেখাটা আমি লিখব। তো এটার জন্য এখান থেকে বড় করে এভাবে নিয়ে নিলাম। এখন যেখানে কাস্টমাইজের প্রয়োজন হয় ওইগুলোতে কাস্টমাইজ করে নিব বাস। আর এভাবে ঘুরতে থাকলে চিন্তার কোনো কারণ নেই, ওইটা পরবর্তীতে কোনো একটাতে চাপ দিলে এটা এমনি এমনি থেমে যাবে। আলাদা আলাদা লেয়ার নিয়ে নেবেন, আমি নিতে ভুলে গিয়েছি। এখানে আলাদা লেয়ার নিতে হবে, প্রত্যেকটা একটা বাক্য লেখা হয়ে গেলে তারপর পরের বাক্যটা আলাদা লেয়ারে লিখতে হবে, তাহলে পরবর্তীতে কাস্টমাইজের জন্য সুবিধা হবে। আর একাধিক শব্দ যদি এখানে সেম থাকে তাহলে লেখা কপি করে বসিয়ে দিতে পারবেন, যদি আলাদা লেয়ারে লিখেন প্রত্যেকটা বর্ণ, ওই ক্ষেত্রে এই সুবিধা, এগুলো খেয়াল রাখবেন। যেমন উপরের লেখাটাতেও গ্রাফি আছে, নিচের লেখাটাতেও গ্রাফি আছে, তো এটাকে আমরা কপি করে বসিয়ে দিতে পারতাম, কিন্তু এখান থেকে আলাদা লেয়ার না নেওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। তো এখন আলাদা নিয়ে নিই, কোর্স লেখাটা আলাদা লেয়ারে লিখব। এর জন্য প্রথমে আকারটা দিয়ে দিব, আকারটা দেওয়া হয়ে গেলে বাকি লেখাটাও লিখে নিব কোর্স। তো এটা লেখার জন্য এখান থেকে আকার দিয়ে দিব, এটাকে কাস্টমাইজ করে নিতে হবে আঁকা বাঁকা হয়ে যাওয়ার কারণে। আর যদি ভালোভাবে ঠিক থাকে তাহলে কাস্টমাইজের প্রয়োজন নেই। এরকম ভাবে লিখে নেবেন ইনশাআল্লাহ। প্রথম কপি করতে হবে, তবে এগুলো পোস্ট করা যাবে না। প্রথম টাইপোগ্রাফি অন্যেরগুলো দেখে নিজে নিজে করার চেষ্টা করতে হবে। তারপর বর্ণগুলো যখন আয়ত্ত হয়ে যাবে, আয়ত্তে এসে যাবে, তখন আপনি নিজ থেকে টাইপোগ্রাফি করতে পারবেন ইচ্ছা অনুযায়ী, বর্ণগুলোকে যেভাবে ইচ্ছা সেভাবে কাস্টমাইজ করতে পারবেন। তো আমাদের টাইপোগ্রাফি করা শেষ। এখন ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা নিয়েছিলাম, এখান থেকে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা নিয়েছিলাম এই লেয়ারে, এটাকে আমরা ডিলিট করে দিব। এটাতে জাস্ট দুইটা ক্লিক করার পর এখান থেকে অপশন পাবো ডিলিট, এই ডিলিট অপশনে ক্লিক করলে এটা চলে যাবে। এখন আমরা এই দুইটাকে মার্জ করে নিলাম। মার্জ করার পর এখন এটা যদি কালার দিতে চাই তাহলে নতুন লেয়ার অ্যাড করব। লেয়ারটাকে হাত দিয়ে টান দিয়ে ধরে চাপ দিয়ে ধরে নিচে নিয়ে আসব। নিচে আনার পর এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালেকশন করব। তো ব্যাকগ্রাউন্ড কালেকশন করার জন্য চলে যাব পিন্টারেস্ট যে অ্যাপ্লিকেশনটা আছে ওইটাতে।
ওইখানে গিয়ে সার্চ করবেন অ্যারাবিক লোগো ব্যাকগ্রাউন্ড বা টাইপোগ্রাফি ব্যাকগ্রাউন্ড, এগুলো লিখলে আসে। তো এখান থেকে আমরা আরবিতে ইংরেজিতে লিখতেছি অ্যারাবিক ক্যালিগ্রাফি BA, অ্যারাবিক লোগো ব্যাকগ্রাউন্ড BACK। এগুলো দেওয়ার পর একটা লোগোতে ঢুকলে ওই খালি ব্যাকগ্রাউন্ড যেগুলো আসবে ওইগুলোতে যেতে হবে, তারপর একটার পর একটা ব্যাকগ্রাউন্ড আসতে থাকবে। যেমন এটাতে যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করছে এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, এটাতে কাজ করতে পারবেন। আমি আপাতত অন্য একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। লোগোটা কেটে দিচ্ছি, PREMIUM প্রিমিয়াম লিখে দিচ্ছি, অ্যারাবিক প্রিমিয়াম ব্যাকগ্রাউন্ড, অথবা এখানে লিখবেন BLACK ব্ল্যাক, অ্যারাবিক ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। অ্যারাবিকটা কেটে দিই। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড লেখার পর যেগুলো আসবে এগুলোতে গেলেই ভালো কালারের ফুলও পাবেন, আবার একদম কালো কালারেরও পাবেন। তো এখান থেকে আমরা এই টাইপের কালারগুলো নিব। তো এগুলো থেকে একদম ডার্ক কালারের যেগুলো আছে ওইগুলো নেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে এটাতে গেলাম। এভাবে অনেক সুন্দর সুন্দর কালার এখান থেকে আপনারা বেছে নিতে পারবেন। আমি আপাতত একটা কালার নিয়ে দেখাচ্ছি। এখান থেকে এই কালারটা নিয়ে নিয়েছি, বা এটাও নিতে পারি। তো এটা নেওয়ার জন্য এখানে 3 ডট আইকনে ক্লিক করে, এখান থেকে এই 3 ডট আইকনে ক্লিক করে সেভ টু ডাউনলোডস, এখান থেকে সেভ টু ডাউনলোড ইমেজে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। তারপর চলে আসবেন এই ইনফিনিট পেইন্টারে। এখানে আসার পর 3 ডট আইকন থেকে, এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করার পর ফ্রম ইম্পোর্ট থেকে গ্যালারিতে ক্লিক করলেই ওই ইমেজটা এখানে ইম্পোর্ট করে নেবেন। এখন এটাকে বড় করার জন্য একটা আঙুল এইদিকে রাখবেন আর একটা এইদিকে, ছোট করার জন্য এইভাবে নিয়ে জুম করবেন। জুম করে তারপর এটাকে বড় করে নেবেন, হাত দিয়ে টান দিয়ে ধরে বড় করে নেবেন, ওকে দিয়ে দিবেন। এখন এটার সাথে আমাদের কালার ম্যাচিং করতে হবে। তো কালার ইমেজ ডাউনলোড করার জন্য পিন্টারেস্ট অ্যাকাউন্টে চলে যাবেন। ওইখানে গিয়ে সার্চ করবেন গোল্ডেন কালার, GOLDEN, গোল্ডেন COLOUR কালার ব্যাকগ্রাউন্ড। তারপর এইখান থেকে অনেক ব্যাকগ্রাউন্ড পাওয়া যাবে, ওইগুলো ডাউনলোড করে নিতে পারেন পছন্দ অনুযায়ী। তবে ম্যাচ করে যেন, ওই জন্য ওই দিকটা খেয়াল রাখতে হবে। এখান থেকে আমরা এই ইমেজটা ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড ইমেজ। তারপর চলে যাব ইনফিনিট পেইন্টারে। এখান থেকে নতুন একটা লেয়ার নিব, ওই লেয়ারটাকে লেখাটার উপরে রাখবো, টাইপোগ্রাফি লেখাটার উপরে রাখবো। উপরে রাখার পর এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে দিব। ইম্পোর্টে ক্লিক করার পর গ্যালারি থেকে ওই ইমেজটা নিয়ে এই লেখাটা ততটুকুতে আমরা এটাকে বসাবো। এবার বসানো হলে ওকে দিয়ে দিবেন। তারপর এই লেয়ারটাতে, এই বিষয়টা একটু ভালোভাবে দেখবেন, এই লেয়ারটাতে আরেকটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা অপশন পাবেন ক্লিপ, মানে এটা মেক ক্লিপিং মাস্ক, যেটা পিসিতে বা ইলাস্ট্রেটর এগুলোতে থাকে। তো এখানে ক্লিপ করে দিলেই এটা লেখাটার উপর ক্লিপ হয়ে যাবে। তো ক্লিপ হওয়ার পর এরকম আসবে।
বা এটা তো সেম গোল্ডেন হয় নাই, আমরা যদি একবারে গোল্ডেন টাইপের কালারই রাখতে চাই তাহলে এখান থেকে গোল্ডেন কালার দেখে ডাউনলোড করে নিব। এখান থেকে আমরা এই ইমেজটা ডাউনলোড করে নিই, এটাই ব্যবহার করতে পারি। এখানে গিয়ে এখন শুধু ক্লিয়ার যে অপশনটা এটাতে দিলেই এটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর নতুন করে ফ্রম থ্রি ডট আইকনে ক্লিক করে ইম্পোর্ট গ্যালারিতে ক্লিক করে ওই ইমেজটা নিয়ে নেবেন, তাহলে এটা এখানে অটোমেটিকলি সেট হয়ে যাবে। জুম করে নিতে পারবেন, ছোট বড় করতে পারবেন এখান থেকেই। এরকমভাবে করা হয়ে গেলে এখন আমরা লং শ্যাডো তৈরি করব। লং কীভাবে, শ্যাডো কীভাবে তৈরি করব, ওইটার জন্য এই যে লেয়ারটা লেখাটা, এই লেখাটাকে আমরা ডাবল কপি করে নিব। নিচের লেয়ারটাতে আরেকটা ক্লিক করব। নিচের লেয়ারটা সিলেক্ট করা অবস্থায় এখান থেকে আমরা যাব 2 নাম্বার টুলসে। এখান থেকে 2 নাম্বার টুলসে যাব। 2 নাম্বার টুলসে যাওয়ার পরে এখান থেকে একটা অপশন পাবো ফিল্টার। এই ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে আসার পর একদম নিচের দিকে গিয়ে এখানে একটা অপশন পাবেন ডিরেকশন, এই যে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে যে মাস্কিং এর যে এটাকে আমরা কমিয়ে দিব। কমালে বুঝতে পারবেন এখানে একটা শ্যাডো টাইপের হয়েছে। তো এটাকে আমরা 15তে রাখলাম। আর এখানে যে নো মাস্ক যে অপশনটা, এটাতে আমরা শ্যাডোটা সিলেক্ট করে দিব। শ্যাডো সিলেক্ট করার পর হাত দিয়ে আপনি এখন যেদিকে টান দিবেন এই শ্যাডোটা ওই দিকে যাবে। তো শ্যাডোটাকে আমরা এইভাবে রাখলাম। এভাবে রাখার পর এখান থেকে আমরা এটাকে ওকে করে দিলাম। তারপর এই লেয়ারে গিয়ে আমরা আবার এটাকে কপি করে নিব। এখন যতবার কপি করব শ্যাডোটা ততটা গাঢ় হবে। তো এটাকে আমরা 2-3টা কপি করে নিলাম। তো মাশাআল্লাহ এখন সুন্দর একটা টাইপোগ্রাফি হয়ে গিয়েছে। তারপর এটাতে আরও যদি কোনো লেখা অ্যাড করতে হয় এটা পিক্সেল লেভেল নিয়ে এখানে অ্যাড করে নেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যুক্ত বর্ণগুলো কিভাবে লিখতে হয়, এখান থেকেই ধারণা নিতে পারবেন ইনশাআল্লাহ। আর একার ওকার এগুলো কাস্টমাইজটা ভালোভাবে করতে হবে, যেন নিচের বর্ণের সাথে লেগে না যায়, ওইটার বর্ণের উপর দিয়ে গেলেও যেন পজিশন ঠিক থাকে ওইগুলো। তো ওইগুলো ধীরে ধীরে ইনশাআল্লাহ টাইপোগ্রাফি ক্লাসেই শিখে ফেলতে পারবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।